ইরান আমেরিকার যুদ্ধ আবার একটা নতুন পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে গত মাসে একটা এগ্রিমেন্ট সাইন করার পরে ফাইনালি আমরা ভাবছিলাম যে এই যুদ্ধ বুঝি শেষ হলো, কিন্তু আবারও বিগত কয়েকদিন ধরে আমেরিকা যেভাবে ইরানের ওপর আক্রমণ চালাচ্ছে এবং ইরানও তার পাল্টা জবাব দিচ্ছে, আমেরিকার যত বেস রয়েছে এই মিডল ইস্ট জুড়ে সেখানে আক্রমণ চালিয়ে, তাতে এইটুকু বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ আবার এসকেলেট করতে পারে। এবং যুদ্ধ এসকেলেট করলে সবথেকে বেশি যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আমরা যারা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, সেখানে কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়লে, অপরিশোধিত তেলের দাম বাড়লে আমরা কিন্তু আবারও সমস্যার সম্মুখীন হব। আমাদের একটু কোথাও আশা জাগছিল যে আমাদের বুঝি পেট্রোল ডিজেলের দাম কমবে, কিন্তু এক মুহূর্তে মনে হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে আসছে। কিছু করার নেই, আমরা যারা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল তাদেরকে তো অবশ্যই এইটুকু এই মুহূর্তে যুদ্ধের কারণে এই সমস্যার সম্মুখীন হতেই হবে। যদিও এবারকার যুদ্ধ কিন্তু ঠিক কি কারণে হচ্ছে তা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া তা নিয়ে যথেষ্ট রকম চিন্তিত, কারণ একটা শান্তি চুক্তি তো সই হয়ে গিয়েছিল, সেখানে হঠাৎ করে আবার আমেরিকার কেন এই অঞ্চলে এই নানা রকমভাবে সমস্যায় ফেলার ইচ্ছে হলো, এই নানা রকম যারা তেলবাহী জাহাজ, পণ্যবাহী জাহাজ রয়েছে তাদেরকে, তা কিন্তু বিশ্ব প্রথম অবস্থায় বুঝতে পারছিল না। কিন্তু আস্তে 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 ব্যাপারটা মোটামুটিভাবে এই মুহূর্তে পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে যখন গত জানুয়ারি মাসেও, যখন এই যুদ্ধ শুরু হওয়ার আগে গত জানুয়ারি মাসেও যখন এই অঞ্চল দিয়ে কোনো কার্গো শিপ যাচ্ছিল, তখন তারা কিন্তু 0 ট্যাক্স পে করছিল, মানে অলমোস্ট একটা পয়সাও দিতে হচ্ছিল না। কিন্তু যুদ্ধ পরবর্তী সময় দেখা যায় যে এই অঞ্চল যেহেতু ওয়ার জোনে পরিণত হয়েছে, তাই বহু ক্ষেত্রেই এই যুদ্ধ জাহাজগুলোর জন্য বা এই যুদ্ধ বিমানগুলোর জন্য, এই যুদ্ধ বাজ দুই দেশ ইরান এবং আমেরিকার জন্য এই অঞ্চলে যারা পণ্যবাহী জাহাজ রয়েছে তাদের কিন্তু যথেষ্ট রকম সমস্যা হচ্ছে। তার ফলে যেটা হলো, ইরান এবার বলে উঠলো যে না, আমরা তোমাদেরকে এই অঞ্চল দিয়ে যেতে দেব, আমাদের সাথে যেহেতু একটা এগ্রিমেন্ট সই হয়ে গেছে, সুতরাং তোমাদের কোনো সমস্যা হবে না, একটা ক্লজ আছে। তারা ভাবছিল যে তারা এই প্রত্যেকটি কার্গোকে অলমোস্ট কিছু না কিছু চার্জ করবে, কিছু না কিছু হলেও চার্জ করবে, এবং সেটা প্রায় $2 মিলিয়ন পর্যন্ত হতে পারে। যদিও তাদের যারা বন্ধু দেশ তাদের নাকি তারা এই ছাড়ের মানে একটা আওতায় রেখেছিল, মানে তারা তাদের উপর থেকে কোনো রকমভাবে ট্যাক্স বা এই সেফ প্যাসেজ করিডোরের জন্য কোনো সমস্যা করবে না তারা বলেছিল, কিন্তু বাকিদের থেকে তারা $2 মিলিয়ন পর্যন্ত নিতে পারে, এই ভাবনাটা তাদের মাথায় এসছে। স্বাভাবিকভাবে যুদ্ধ যেহেতু হয়েছে এবং যুদ্ধের পরে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ইরান যেহেতু নিজেও খুব বড় মানে শক্তিধর দেশ, সে অর্থে অর্থনৈতিক দিক থেকে নয়, ফলত তাদের তো একটা সমস্যা হওয়ারই কথা। তারা এখান থেকেই তাদের চার্জ, মানে যুদ্ধের জন্য যে খরচ, সেই খরচ টরচ হওয়া, তাদের যে দারিদ্র, সেগুলো দারিদ্র দূরীকরণে নানা রকম কর্মকাণ্ড করবার জন্য এই অঞ্চলের ট্যারিফ বসানোর কথা ভাবছিল। কিন্তু মাঝখান থেকে তো আমেরিকা বেশ আরো বেগরবাই করে বসেছে, না, বলছে না 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 না, ট্রাম্প স্যার বলেছে এটা হতে পারে না, আমরা কিন্তু এটা করতে দেব না, বরঞ্চ আমরা এই অঞ্চল দিয়ে যেসব জাহাজ যাচ্ছে তাদের উপর 20% পর্যন্ত ট্যারিফ বসাবো। এটা আমেরিকান প্রেসিডেন্ট নিজের মুখেই বলে ফেলেছেন আর কি, 20% ট্যারিফ বসাবেন এই অঞ্চল দিয়ে যে সকল কার্গো শিপ যাচ্ছে সেই সবগুলো শিপের উপরে। ফলত আরো বড় প্রবলেম হতে পারে, মানে এই অঞ্চল দিয়ে যেসব জাহাজ পেরোবে তারা ইদার ইরানকে পয়সা দেবে অথবা আমেরিকাকে, এবং এই যুদ্ধ যদি ক্রমাগত চলতে থাকে তাহলে হয়তোবা দুই দেশকেই টাকা দিতে হতে পারে, নইলে ভাই দুজনেই থামবে না। ইরান আরও একটা শর্ত রেখেছিল যে আমরা যারা আমাদের অঞ্চল, আপনারা যারা স্ট্রেট অফ হরমুজকে খুব ভালো মতো দেখেছেন, দেখবেন স্ট্রেট অফ হরমুজের দুদিকে, একদিকে ইরান একদিকে ওমান, তো এই যে ওমান অঞ্চল দিয়ে যেসব জাহাজ যাবে আমরা কিন্তু তাদের উপর আক্রমণ করে বসবো, কারণ তারা খুব ভালো করে জানে যে সকল জাহাজ ওমানের অঞ্চল দিয়ে যাবে তাদের শান্তি চুক্তি থাকলেও ওমানের অঞ্চল দিয়ে গেলে কিন্তু তাদের ট্যারিফ তারা লাগু করতে পারবে না।
তো এই ট্যারিফ লাগু করতে না পারলে বা ওই যে যেটা তারা বলছিল যে $2 মিলিয়ন পর্যন্ত তারা নিতে পারে, সেটা তারা চাইতে পারবে না। তাই তারা বলছিল যদি এই জাহাজগুলো আমাদের সীমা দিয়ে যায় তাহলেই কিন্তু আমরা তাদেরকে ছাড় দেব, মানে তাদেরকে কোন রকম ভাবে আক্রমণ করব না, কিন্তু তার বদলে তাদেরকে $2 মিলিয়ন পর্যন্ত দিতে হতে পারে। এবার আমেরিকা দেখলো আরে তো মহা মুশকিল, যদি এদিক দিয়ে $2 মিলিয়ন এরা নিতে শুরু করে তাহলে বড়লোক হয়ে যাবে, এবং যদি এরা বড়লোক হয়ে যায় তারপর তো গিয়ে পরবর্তীতে আবার আমাদের জন্য সমস্যা, আবার আমাদের জন্য মাথা ব্যথা, আবার আমাদের জন্য একটা যুদ্ধ পরিস্থিতির জন্ম হতে পারে। সেই কারণে আমেরিকা এবার বললো না, তাহলে একটা কাজ করি, এদেরকে আবার একটু শিক্ষা দিয়ে আসি বলে তারা তাদের যুদ্ধবাহী যে মানে জাহাজগুলো রয়েছে, যুদ্ধ বিমানবাহী জাহাজ রয়েছে, সেগুলোকে সব নিয়ে আবার হাজির, এবং ক্রমাগত আক্রমণ, ইরানের বিভিন্ন শহরে তারা বম্বিং টম্বিং করে শেষমেশ বলল যে না, আমাদের উদ্দেশ্য কিন্তু জাহাজগুলো যারা এই দিক দিয়ে যাবে তাদেরকে সেফ প্যাসেজ দেয়া, এবং এই সেফ প্যাসেজ দেওয়ার জন্য আমাদেরকে 20% পর্যন্ত ট্যারিফ দিতে হতে পারে। মানে যেই স্ট্রেট অফ হরমুজ একদম পুরোপুরি বিনে পয়সায় যাতায়াত করার রাস্তা ছিল, সেখানে হঠাৎ করে টোল প্লাজা বসিয়ে দেওয়া হচ্ছে আর কি। এবার এই টোল প্লাজার মালিকানা কে নেবে, তারপর হয়েছে নানা রকম ভাবনা। ইদার টোল প্লাজার মালিক হতে চাইছে এক পক্ষ যারা সমুদ্রের ওপারে থাকে, আরেক পক্ষ যাচ্ছে না না আমরা এই চঞ্চলে না থাকলেও আমরাই কিন্তু এই টোল প্লাজা। মানে এদিক দিয়ে বোঝা যাচ্ছে এই যে গাড়ি যাতায়াত করবার জন্য যেভাবে আমরা টোল প্লাজায় গিয়ে কোথাও টোল দিতে হয়, এবার কিন্তু জাহাজগুলোকেও দিতে হবে। মানে জাহাজগুলো স্বাভাবিকভাবে এই যুদ্ধ যে খুব লম্বা চলবে এমনটা নয়, এটুকু পরিষ্কার বলে দেওয়া যায়। যেই মুহূর্তে এই দুই পার্টি একটা এগ্রিমেন্টে চলে আসবে যে না ঠিক আছে তোমরাও নাও আমরাও নিই, মাঝখান থেকে যেটা হবে এই যে তোমরাও নাও আমরাও নিই এর পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা এই অঞ্চল দিয়ে তেল নিয়ে যায়, যে দেশগুলো সাপ্লাই এই অঞ্চল দিয়ে হয়, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং আমাদের আশঙ্কা যে ভারত কিন্তু আবারও ক্ষতির মুখে পড়বে, কারণ ভারতের একটা বড় অংশের তেল এই অঞ্চল দিয়েই আসে। ফলত তাদেরকে ইদার আমেরিকাকে ট্যারিফ দিয়ে আসতে হবে, অথবা যদি ইরান সেক্ষেত্রে যদি কোনো রকমভাবে একটু ছাড় দেয়, তাহলে ওই যে বন্ধু দেশ হিসেবে তারা যে ছাড়ের কথা বলেছে সেই ছাড় যদি ভারত পায়, সেক্ষেত্রে কিন্তু ওই $2 মিলিয়ন সেটা দিতে হতে নাও পারে, কে জানে, সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে টাকা পয়সার যে ভাগ বটোয়ারা নিয়ে যে লেনদেন নিয়ে যে ঝামেলা চলছে, সেই ঝামেলাটাকে আমরা যুদ্ধ হিসেবে দেখতে পাচ্ছি, আর কিছু নয়। আমি বারবার যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বলি, যুদ্ধের তো অ্যাকচুয়ালি হাতির দাঁত এটা দেখানোর জন্য, খাওয়ার দাঁত অন্য কোনো কিছু হয়। এক্ষেত্রে খাওয়ার দাঁত কিন্তু ট্যারিফ। মানে দুটি দেশই চাইছে এই অঞ্চল দিয়ে যে কোনো জাহাজ যাক এবং আমরা তার কাছ থেকে টাকা নিই। আমাদের টোল প্লাজা রয়েছে, আমরা টোল প্লাজা চালাবো, এবং টোল প্লাজা চালাতে গেলে যেটা করতে হবে, জাহাজগুলোকে এইভাবে থ্রেটেন করতে হবে যে তোমরা, ইরান ভেবে নিয়েছে যে তোমরা যদি আমাদের সীমানা ঘেঁষে যাও কোনো সমস্যা হবে না, শুধু সীমানা ঘেঁষে যাও, $2 মিলিয়ন দাও। আর ওদিক দিয়ে মানে ওমানের দিক থেকে যদি যাও তাহলে কিন্তু আমরা রেডি আছি, আমরা কিন্তু তোমাদের বুকের ওপরে ফেলবো বড় বড় বোম। এবার আমেরিকার তো সত্যি সত্যি এই জায়গায় টেনশন হওয়ার কথা, যদি এদিক দিয়ে ওরা যদি পয়সা নিয়ে নেয় তাহলে এরা কি করবে। তারপরে যদি এই অঞ্চল দিয়ে সত্যি সত্যি এইভাবে কম পয়সা দিয়ে, মানে $2 বিলিয়ন হতেই পারে, কারণ 20% পর্যন্ত মানে হচ্ছে সেটা তো কার্গোর উপর ডিপেন্ড করছে। আবার যদি কোনো দেশ যদি সস্তায় তেল নিয়ে চলে যায়, তাদের যদি কোনো ট্যারিফ না দিতে হয় ইরানকে, তাহলে সেক্ষেত্রে তো সেই দেশে তেলের দাম অটোমেটিক কমবে। এদিকে আমেরিকা যেটা করে রেখেছে, তারা তো এই তেল রাজনীতিতে নিজেদের একটা বড় নাক ঢুকিয়েই রেখেছে। সেই কারণে তারা কিন্তু কোনো দেশ সস্তায় তেল নিয়ে চলে যাবে, বিশ্বজুড়ে ক্রুড অয়েলের দাম কমে যাবে, তাদের যে ক্রুড অয়েলের যে রিজার্ভ পড়ে রয়েছে তাদের দেশে পাশে ভেনেজুয়েলাতে, তাও বাদ দিয়ে যে এই যে আরব মুলুকে বাকি দেশগুলো রয়েছে তারা যেখানে কন্ট্রোল চালায়, সেখানে যেহেতু একটু বেশি পয়সা দিয়ে তেল কিনতে হতে পারে, সেক্ষেত্রে তো খুব সমস্যা হবে। তাই তারা কিন্তু এটা একদম মেনে নেবে না। তারপরে আমেরিকার আরো বড় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিতে আরব মুলুকের দেশগুলো খুব ভালো করে বুঝতে পেরেছে যে আমেরিকা আর যাই করুক তাদেরকে প্রোটেকশন দিতে খুব একটা উৎসাহী নয়, নিজেকেও বাঁচাতে হবে। সেই কারণে এই যে আমেরিকা এতদিন পর্যন্ত পেট্রোডলারের ভিত্তিতে যে এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে একটা মোটামুটিভাবে একটা রাজত্ব কায়েম করেছিল, সেখানেও কিন্তু আমেরিকা একটা প্রশ্নচিহ্ন আছে। তবে এদিক থেকে আবারও বলছি, ইরান কিন্তু আবারও এই জায়গায় একটা অ্যাডভান্টেজে রয়েছে, মানে একটা বাড়তি সুবিধা তাদের রয়েছে। এই সুবিধাটা কি,
সেটা হচ্ছে আমেরিকায় কিন্তু আর কয়েকদিনের মধ্যে মিড টার্ম ইলেকশন, ফলত ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু ইলেকশনের চাপ রয়েছে। আমাদের দেশেও যেরকম হয় আর কি, ইলেকশনের চাপ থাকলে বোঝা যায় না, জিনিসপত্রের দামটাও কমে যায়, তেলের দাম কমে যায়, কোনো কিছুই আর বাড়ে টাড়ে না, একদম খুব সবাই একদম খুব গুড বাই হয়ে থেকে যায়, কেউ কিচ্ছু করে না। ঠিক ইলেকশন শেষ হলেই আবার যেরকম তাদের মূল চেহারা দেখা যায়, ঠিক আমেরিকাতেও তাই, কারণ স্বাভাবিকভাবে মানুষই তো ভোট দেবে। সুতরাং মানুষকে একটু হলেও আশ্বস্ত করতে হবে যে না, আমরা ঠিকঠাক কাজ করছি। এবার এই মিড টার্ম ইলেকশনের জন্য যদি আমেরিকা আবার তার আগে হঠাৎ করে এই যুদ্ধটাকে আরো বড় বড় পর্যায়ে নিয়ে চলে যায়, তাহলে কিন্তু আমেরিকার লোকজন, এই তুমি যুদ্ধ করছো, তোমাকে রাখবো না তুমি মিড টার্ম ইলেকশনে। সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পার্টির কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। সেই জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভুল করেও এই মিড টার্ম ইলেকশন পর্যন্ত যে এই যুদ্ধকে নিয়ে যাবে না, এটুকু বলা যেতেই পারে। শুধু দুই পার্টি একটু সেটেলমেন্টের রাস্তায় হাঁটছে, কে পয়সা নেবে। মোদ্দা গল্প পয়সার হিসেব, বখরার হিসেব, এবং সেই বখরার হিসেবের জন্যই কিন্তু আজকে এই যাবতীয় যুদ্ধ পরিস্থিতির আবারও জন্ম হচ্ছে। কিন্তু এই যুদ্ধ থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয় তারা হচ্ছে আমাদের মতো দেশ। এই যুদ্ধ যদি চলে তাহলেও তেলের দাম বাড়বে। যুদ্ধ যদি ফুরিয়ে যায়, দুই পার্টি যদি ঠিক করে যে আমরা টোল প্লাজার ঠিকঠাকভাবেই পয়সা নেবো, দুজনে মিলেমিশে পয়সা নেবো, তাতেও আমাদের সমস্যা বাড়বে, কারণ আমরা ওই অঞ্চল দিয়ে তেল আনতে হবে। সুতরাং আমাদের কিন্তু এবার আবারও একটা বড় সম্ভাবনা রয়েছে, কিভাবে যেন আমরা বাঁচবো তার একটা আবারও রাস্তা খুঁজে বের করতে হবে। এবং এই রাস্তা খুঁজে বের করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ভারতীয়রা বিভিন্ন জায়গায় যারা যারা এই বিভিন্ন জাহাজ কোম্পানিতে কাজ করে, তাদের মধ্যে অনেকেরই তো খুব সমস্যা হচ্ছে, কারণ তারা এই অঞ্চল দিয়ে যেতে চাইছিল। কয়েকদিন আগেই একজন ভারতীয় মিসিং হয়ে গিয়েছে, 10 জনকে রেস্কিউ করা গিয়েছে, কিন্তু একজন মিসিং, তাকে কোন রকম। এবার এই ভারতীয় জাহাজ যারা এই নাবিক ছিল যে জাহাজটায়, তাদের উপর আগের বার যেরকম আমেরিকা আক্রমণ চালিয়েছিল, এবার আক্রমণ চালিয়েছে ইরান। তো স্বাভাবিকভাবে ভারত কোনো জায়গা থেকেই কিন্তু খুব একটা স্বস্তিতে নেই, অন্তত এই স্ট্রেট অফ হরমুজ যতদিন না পর্যন্ত খুব ভালো পরিস্থিতিতে আসে। এবার আসবার পরে ভারতের ওপরে আমেরিকা সেই অঞ্চলের দাদাগিরি দেখিয়ে ট্যারিফ বসায়, নাকি ইরান সেফ প্যাসেজ দেওয়ার জন্য $2 মিলিয়ন পর্যন্ত চার্জ করে, সেটা ভবিষ্যৎ বলবে। সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শনিবার।